ছোট্ট একটা ছাতা ফুটায়া বসে রয়েছি বছর 2 বছর আগে। ও বেচারা যখন রিক্সা টানে আসতেছে, কতটুক পরে দেখলাম তার এই জামা ভিজা, শার্ট যে গায়ে দিছে শার্টটা ভিজা, পিছনে যে তার লুঙ্গি, এই কোমরের ধারে পুরা লুঙ্গিটা পর্যন্ত ভিজে গেছে। আমার হঠাৎ করে জেহেনে এই কথাটা এসে গেছে, হায় আল্লাহ, তুমি কত রহমান আর রহিম, কত কুদরতওয়ালা মাওলা। আমিও তো এই রিক্সা টানার মতো। আমার মা বাপ, আমার উস্তাদ এহসান করেছে, তাদের এহসানের বদৌলতে আমি আজ রিক্সায় বসা, আরেকজন রিক্সা টানতেছে, তার পুরা শার্ট ভিজিয়ে গেঞ্জি ভিজে গেছে, এই লুঙ্গি ভিজে গেছে। আমার চোখ থেকে এমনি পানি এসে গেছে, এমনি আমার চোখ থেকে পানি এসে গেছে। হায়, বলেন এই এহসানের কি বদলা দেব আমি? আপনার কথা বলছি না, আমার কথা বলছি। এই এহসানের, মা বাপের এবং ওস্তাদের, এই 3 জনের এই এহসানের কি বদলা দেব আমি? বলেন কি বদলা দেব? বদলা দেওয়ার কোনো সুরত আছে? বদলা দেওয়ার কোনো সুরত নেই। হাদিসে আসছে, কোন সন্তান তার পিতার বদলা দিতে পারবে না, ইল্লা আন ইয়াজিদাহু মামলুকান ফায়াস্তারিহ ফায়ুতিকাহু। হ্যাঁ, এতটুকু হতে পারে, বাপ গোলাম ছিল, ছেলে বাপকে কিনছে, কিনার পরে আজাদ করে দিছে। কিনলে তো এমনি আজাদ হয়ে যায়, বাপেরে কিনলে ছেলে, বাপ এমনি আজাদ হয়ে যায়, আজাদ করে দেওয়া লাগে না। এটা যদি হয় তাহলে এটা কিছুটা প্রতিদান হবে। এই ছাড়া মা বাপের এহসানের প্রতিদান দেওয়ার মতো, উস্তাদের এহসানের প্রতিদান দেওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য আমাদের কাছে নাই। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াত সম্পর্কে কিছু বলবো। তবে এখানে যাদের জন্য আমি খেয়াল করছিলাম এই আয়াতটা পড়ব, সাধারণ মানুষ যেহেতু নাই, আর আমরা যারা আছি ছাত্ররা, আমরা তো হুজুরের সামনে সবসময় থাকি, হুজুরের সোহবতেই থাকি। হুজুরের দিলি তাওয়াজ্জুহ যদি হয়, আল্লাহ আমাদেরকে রহম করবেন, আমাদের তাজকিয়া ইনশাল্লাহ হয়ে যাবে। হুজুরের কথাগুলো যদি মানি চলি, তাজকিয়া এমনি হয়ে যাবে। তাজকিয়া এখন আলাদা একটা বিষয় হয়েছে, নতুবা মুতাকাদ্দিমিনদের জামানায় তাজকিয়ার আলাদা কোনো বিষয় ছিল না। ওস্তাদে তাজকিয়া করত, ওস্তাদে কিতাব পড়াইতো, ওস্তাদে তাজকিয়া করতো, দুটোটা একসাথে চলতো। ছাত্ররা হুজুরের কাছে আসো, নিজের কলবকে পরিশুদ্ধ করো, ওয়ায়ুজাক্কিহিম, হিংসা, হাসাদ, কিবির, অহংকার, ফখর, গুরুর, এগুলা থেকে নিজেকে বাঁচায় রাখো। পৃথিবীতে সবচেয়ে প্রথম যে অপরাধটা হয়েছে সেটা হলো কিবির। প্রথম যে অপরাধটা হচ্ছে পৃথিবীতে, সেটা হলো কিসের গুনাহ? কিবিরের গুনাহ। সবচেয়ে বড় মারাত্মক হলো কিবির, অহংকার। ওস্তাদের কাছে, মুরব্বীদের কাছে তোমরা আছো বাজান, নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করো। আর আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে, অন্য সময় তাজকিয়ার উপরে আলোচনা করব। আজকে যেহেতু আমার সামনে আকসারের প্রায় সবাই ছাত্র, ছাত্রদেরকে 2-4টা কথা বলি, ছাত্রদেরকে 2-4টা কথা বলি। কিতাব পড়বা, গত মাসে আমি বলছিলাম মনে হয়, মান তালাবাল উলা, কও না, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি,
গত মাসে আমি বলছিলাম মনে হয় এই কথাটা। মেহনত করিয়া পড়তে হবে, বুঝিয়া পড়তে হবে। আমি যখন মিজান পড়ি তখন আমার উস্তাদ একটা কাহিনী বলছিল, কাহিনীটা শোনাবো। আমার মিজান পড়া মানে মোটামুটি ধরো না ৫-৫০ বছর আগের কথা বা আরো বেশি হবে। আমার সেই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। হুজুরে বলছিলেন মিজান পড়াতে যায় ছেলেদেরকে কেমন ভাবে পড়তে হবে। একটা ছেলে নাহবমির পড়ছে, নাহবমির ওলারা আছো না, হেদায়েতুন নাহু, কাফিয়া, তো নাহর কিতাব পড়ছে। নাহর কিতাব পড়তে হুজুরে কোরআন শরীফ নিয়ে এজরা করাইতেছে। পড়ো, তো প্রথম পড়তেছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু মুবতাদা তাই মারফু, লিল্লাহে লাম হলো হরফে jar, আল্লাহ হলো মজরুর, এজন্য জের হচ্ছে নিচে। লাম হরফে jar তার মদখুলকে কি দেয়? জের দেয়। হুজুরে বলল কে কইছে তোরে? কে বলছে তোরে লাম হরফে জারে তার মদখুলের জের দে? কে কইছে? হুজুর কিতাবে পড়ছি, আমরাও তো পড়াইছেন। গলত পড়ছস? না, এমনি হবে। তো কোরআন শরীফে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। লিল্লাহে আল্লাহ হরফের উপরে, আল্লাহ শব্দের উপরে লামে কি দিছে? নিচে জের দিছে। হুজুর ছিল সাহেবে কাশ বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা সাহেবে কাশ বুজুর্গ মানুষ।